বিবাহিতা হয়েও যদি কোনো নারী অন্য কারো প্রেমে পড়ে যায়, তাহলে কি সে পাপী, নাকি একদম ভেতরে প্রচন্ডভাবে ভেঙে পড়া একজন মানুষ, যে কিছু বলতেও পারে না, আবার ভুলতেও পারে না? আজকের ভিডিওতে আমরা এমন কিছু না বলা সত্য বলবো, যা বিবাহিতা নারী চিরকাল বুকের ভিতরে জমিয়ে রাখে, কিন্তু কাউকে জানায় না। সমাজ একজন নারীকে স্ত্রী, মা, বউ হিসেবে দেখে, কিন্তু মানুষ হিসেবে দেখে না। অনুভব করতে পারে না, ভালোবাসতে পারে না, আকৃষ্ট হতে পারে না, এমন একটা বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হয়। বাস্তবে সে যখন ভেঙে পড়ে, একা অনুভব করে অথবা উপেক্ষিত হয়, তখনও সে প্রচন্ডভাবে প্রেমকে অনুভব করতে পারে। তার ভেতরে প্রেম জন্ম নেয়, কিন্তু সেই প্রেমে থাকে ভয়, অপরাধ বোধ, লজ্জা আর প্রচন্ড এক নীরবতা, যে কথাগুলো বিবাহিতা মহিলারা প্রেমে পড়লেও কখনো কাউকে বলে না। নাম্বার 1, আমি খুব একা অনুভব করি। বিবাহিত জীবনে কোনো কোনো সময় স্বামী একেবারে সংসারের প্রতি উদাস হয়ে পড়ে, সঙ্গীর প্রতিও উদাসীন হয়ে যায়, কিছুই বোঝে না, শোনে না, অনুভব করে না। ঠিক এমন সময়ে যদি অন্য কেউ সামান্য একটু মনোযোগও সেই নারীর প্রতি দেয়, তাহলেই কিন্তু তা অনেক বিশাল কিছু হয়ে ওঠে। নাসরিন নামের এক মহিলা জানিয়েছিলেন, স্বামী প্রতিদিন অফিসে কাজে ব্যস্ত থাকে, পরে ফোনেও ব্যস্ত থাকে। একবার তার অফিসের কলিগ তাকে বলেছিলেন, আপনি কি ঠিক আছেন? আর ঠিক এই কথাটা শুনেই নাসরিনের চোখে পানি এসে গিয়েছিল, কারণ তার স্বামী বহু বছর তাকে এই সাধারণ প্রশ্নটাই জিজ্ঞাসা করেননি। আমি যে ভালোবাসার জন্য ক্ষুধার্ত, তা আমি কাউকে বলি না। শারীরিক সম্পর্ক থাকলেও অনেক নারীর আবেগিক চাহিদা অপূর্ণ থেকে যায়। তারা অন্য কারো স্ত্রী নয়, বরং একজন নারী, যার ভেতরে ভালোবাসার আকাঙ্ক্ষা প্রচন্ডভাবে থেকে যায়। একজন নারী লিখেন, আমার স্বামী আমার পাশে শুয়ে ঘুমায় ঠিকই, কিন্তু বহুকাল আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদিনি। আর ঠিক এরকম সময়ে তিনি এমন এক বন্ধুর প্রেমে পড়ে যান, যিনি শুধুই তার কথাগুলো মন দিয়ে শুনত। আমি তাকে ভালোবাসি, কিন্তু নিজের সংসারটাও ছাড়তে পারি না। মিতা প্রেমে পড়েছিল তার ড্রাইভিং ইনস্ট্রাক্টরের। মিতার ছিল 8 বছরের সংসার আর 2 বছরের এক সন্তান। মিতা বলেছিলেন, আমি ওকে ছাড়তে পারছি না, আবার নিজের স্বামীকেও ভালোবাসতে পারছি না। এক্ষেত্রে নারীর মনস্তত্ত্ব হচ্ছে নারী দ্বিধায় পড়ে। একদিকে ভালোবাসা, অপরদিকে সমাজ, সংসার, সন্তান। নারী জানে সে ভালো তো ঠিকই বাসে, কিন্তু সে কথা যদি সে প্রকাশ করে ফেলে, তাহলে সমাজ তাকে ছিঁড়ে ফেলবে। নাম্বার 4, আমি চিৎকার করে বলতে চাই যে আমি ক্লান্ত। একজন নারী সারাদিন কাজ করে, রান্না করে, ঘর সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, কিন্তু যদি কেউই নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা না করে। একজন নারী শুধুমাত্র তখনই একজন পুরুষের প্রতি টান অনুভব করে, যদি সেই পুরুষটি মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনে। জান্নাত বলেছিলেন, আমি শুধু তাকে একবার বলেছিলাম যে আমি আজকে রান্না করতে পারবো না। এই কথা শুনে আমার প্রেমিক বলেছিল, ঠিক আছে চলো, আজকে আমি তোমার জন্য স্পেশাল কিছু রান্না করব। জান্নাত বলেছিলেন, আমি সেদিনই বুঝেছিলাম ভালোবাসা হচ্ছে আসলে খাঁটি শ্রদ্ধা। নাম্বার 5, আমি প্রতিদিন মরে যাই, কিন্তু প্রতিদিন আবার আমি হাসি মুখে বাঁচি। বিবাহিতা নারীরা সবকিছু বাইরে থেকে ঠিক দেখায়, কিন্তু ভেতরে থাকে ফাঁকা। ভালোবাসা পেলে তারা অপরাধ বোধে ভোগে। শিউলি বলতেন, ও যখন আমাকে মেসেজ দিত, তখন আমি মেসেজগুলো লুকিয়ে পড়তাম আর লুকিয়ে লুকিয়ে হাসতামও, কিন্তু হাসি শেষ হতে না হতেই আমি নিজেকে ঘৃণা করতে আরম্ভ করতাম। এ হলো অপরাধ বোধ আর ভালোবাসার এক মিশ্র যন্ত্রণার নাম। না, এই ভিডিও প্রেমকে প্রমোট করে না, বরং এই ভিডিও সমাজের অন্ধকার, প্রচন্ড ব্যথাময় এক সত্য চিত্র তুলে ধরেছে। নারীরাও মানুষ, তাদের আবেগ আছে, মন আছে, অনুভূতি আছে, আর তীব্র ব্যথাও আছে। বুঝতে শিখুন, নারীদেরকেও শ্রদ্ধা করতে শিখুন। তারা বিবাহিতা হলেও কিন্তু মানুষ। তাদের অনুভূতিগুলোকে অবজ্ঞা করবেন না, কারণ তাদের মুখে না বলা হাজারো কথা বলে তাদের চোখ।